নমস্কার। আজকে আমার ইউটিউব চ্যানেলে সকল স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে যারা ডিস্টেন্সে ভর্তি হয়েছে রবীন্দ্রভারতী ডিস্টেন্সে, তাদের ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হচ্ছে সেই সম্পর্কে বলবো। যে টপিকগুলো পড়তে হবে সেই সম্পর্কে এবং সিলেবাসের প্যাটার্ন সম্পর্কে বলবো। প্রথমে বলি সিলেবাস প্যাটার্ন। তোমাদের পাঁচখানা সিসি আছে, সিসি 1.1, 1.2, 1.3, 1.4 এবং 1.5, এইভাবে পাঁচটা তোমাদের সিসি রয়েছে। প্রত্যেকটা সিসি 50 করে পরীক্ষা হবে, 50-এ। ওকে, 50-এ পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? এই 50-এ পরীক্ষা হবে। আইএ ইন্টার অ্যাসেসমেন্ট, তোমাদের ইন্টার অ্যাসেসমেন্টের কোশ্চেনগুলো দিয়েছে। ইন্টার অ্যাসেসমেন্ট প্রত্যেকটা সিসি থেকে 10 নাম্বার করে আসবে, প্রত্যেকটা সিসি থেকে 10 করে থাকবে। তাহলে 10 নাম্বার যদি ইন্টার অ্যাসেসমেন্ট হয়ে যায়, বাকি পড়ে থাকে কত? 40। তাহলে প্রত্যেকটা 40-এ আমাদের কি হবে? এন্ড এক্সাম একটা হবে, তখন ওই সেটা 40-এ হবে, সেটা পরে হয়, সেটা 40-এ হবে। 40-এ তো 40-এ যে পরীক্ষাটা হবে সেখানে প্যাটার্ন কেমন থাকবে? সেখানে তোমার 4খানা কোশ্চেন আসবে 5 নাম্বারের, ঠিক আছে? 4খানা কোশ্চেন আসবে 5 নাম্বারের, 4খানা কোশ্চেন থাকবে, তোমাকে সেখানে 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, মাত্র 2টো। 5 নাম্বারের 2টো মানে হচ্ছে 10। আবার 15 নাম্বারের 4খানা কোশ্চেন থাকবে, 15 নাম্বারে তোমাকে 2টো কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হবে, 2টো। তাহলে 15 দুগুণ 30। তাহলে এই হলো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন প্যাটার্ন। তাহলে 5 নাম্বারে আসবে 2টো 10, আর 15 নাম্বারের 2টো 30। তাহলে এইভাবে 40 নাম্বারের হবে। আর ইন্টার অ্যাসেসমেন্ট তোমাদের হয়ে যাবে তার আগে। তবে এবারে আসি ফার্স্ট সেমিস্টারে সিসি 1-এ আমাদের কি কি পড়তে হচ্ছে। এনলাইটেনমেন্ট সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। ইউরোপে যে এনলাইটেনমেন্ট হয়েছিল, আলোকায়ন, সেই সম্পর্কে পড়তে হচ্ছে। তারপরে আসছে কি রুশোর এনলাইটেনমেন্ট, রুশো কি বলছে এনলাইটেনমেন্ট সম্পর্কে, বা জ্ঞানদীপ্তি, আলোকায়ন সম্পর্কে কি বলছে। কান্টের মোরাল অটোনমি, স্বাধিকার তত্ত্ব, কান্টের স্বাধিকার তত্ত্ব সম্পর্কে সে কি বলছে। হেগেলের ভিউজ অন ফ্রিডম অ্যান্ড স্টেট, স্বাধীনতা সম্পর্কে এবং রাষ্ট্র সম্পর্কে হেগেলের কি ধারণা সেগুলো। এবং মার্কসের হিস্ট্রি অ্যান্ড মডার্নিটি, মার্কস ইতিহাস আর আধুনিকতাবাদকে কিভাবে ব্যাখ্যা করছে সেই সম্পর্কে আলোচনা আছে। নিৎসের ক্রিটিক অব মডার্নিটি, নিৎসে কিভাবে আধুনিকতাবাদকে সমালোচনা করছে, কিভাবে আধুনিকতাকে দেখছে, সেটাকেই তিনি ব্যাখ্যা করছে। ফুকোর ভিউ অব এনলাইটেনমেন্ট, ফুকো কিভাবে আলোকায়নকে দেখছে, ঠিক আছে? ফুকো যেভাবে আলোকায়ন দেখছে, কান্ট সেরমভাবে দেখছে না, আরও অনেকে আছে তারা সেভাবে দেখছে না। রটরি কিভাবে রটরির যে এটা রয়েছে, তত্ত্বটা রয়েছে, সেই তত্ত্ব সম্পর্কে কিন্তু রটরি আলোচনা করছে, কিভাবে তিনি সমাজকে দেখছে। তারপরে আসছে যে সিসি 1.1, কন্টেম্পোরারি লিবারালিজম। এখানে আমাদের লিবারাল বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে, কিভাবে লিবারালিজমের উদ্ভব ঘটছে, তার বিষয়গুলো, উৎসগুলো এগুলো পড়তে হচ্ছে। কন্টেম্পোরারি লিবারালিজমের মধ্যে আমাদের রলস এবং নজিককে দেখতে হচ্ছে। রলস কিভাবে দেখছে সমাজকে এবং নজিক কিভাবে দেখছে, ঠিক আছে? মার্কসের ক্রিটিক্স কিভাবে দেখছে, মার্কস ক্যাপিটাল স্টেট কিভাবে দেখছে, গ্রামসি কিভাবে দেখছে, পোলাঞ্জাস কিভাবে দেখছে, এগুলো দেখছে। আচ্ছা, এর মাঝে তোমাদের বলে রাখি যে অনেকে আমাকে বলছে যে স্যার কিভাবে নাম্বার পাবো, বা অনেকে বলছে, অনেকে এরকমও হয়েছে কোনো গাইড নেয়নি, পরীক্ষা দিয়েছে নাম্বার কম পেয়েছে, ঠিক আছে? এর কারণটা হচ্ছে তোমার আমরা কি করি, আমরা কিন্তু একটা আমাদের মাথায় ধারণা রাখতে হবে, আমরা এমএতে ভর্তি হয়েছি, যে ডিস্টেন্স হোক আর রেগুলারে হোক, আমাদের নোটটা কিন্তু তেমন হতে হবে। এখানে কি বলা হয়, এখানে এমএতে তোমাকে যখন তুমি ক্লাস করছো, তোমার যে দৃষ্টিভঙ্গি এবং তোমার নোটের সাথে, ধরো যে কোশ্চেনটা এলো সেটার সাথে বাস্তবে কতটা রিলেট আছে বা রিলেশন আছে, সেগুলো তোমার নোটে তুলে ধরতে হবে,
ঠিক আছে, এবং তোমার বাস্তবতা, তোমার দৃষ্টিভঙ্গি, এইগুলো কিন্তু এমএল লেভেলে খুব গুরুত্বপূর্ণ। আর যারা ভুল করেছো তারা হচ্ছে কি করেছে, বিয়ের যে নোটগুলো আছে সেগুলো লিখে ফেলেছো। এবার বিয়ে তো বিয়ের লেভেলেই হয় নোটগুলো, এমএল লেভেলে তো হয় না। তো সেই কারণে অনেকে নাম্বার কম পাও, সেই রেগুলারে হোক আর ডিস্টেন্সে হোক। তো আমাদের ডিস্টেন্সের ব্যাচ শুরু হয়ে গেছে। ওকে, ডিস্টেন্সের ব্যাচ শুরু হয়েছে। এই হচ্ছে আমার ফোন নাম্বার, যদি কেউ পড়তে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো 8272916341-এ। ঠিক আছে, 8272916341 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, ফোনও করতে পারো। আমাদের অনলাইন কিন্তু পড়া শুরু হয়ে গেছে, এবং আমি এইখানে যে নোটগুলো দিচ্ছি সেটা অবশ্যই ভালো, এবং আমি সেটাকে ভালো করে বুঝিয়ে দিই, এবং অ্যাডভান্স কিছু আমার কাছ থেকে পাও, মানে কিছু নলেজ। সেটা হচ্ছে তোমার এই সিলেবাসে যে টপিকগুলো আছে সেগুলো নেট নেট সেটে সেগুলো কেমনভাবে আসছে সেগুলোও কিন্তু আমি নোটে উল্লেখ করে দিই। অর্থাৎ তোমার এই যে লিবারালিজম, রলস, এর মধ্যে থেকে কী কী কোশ্চেন থাকতে পারে নেটে এবং সেটে, সেগুলো কিন্তু আমি পড়ানোর সময় বলে দিই। তো এটা একটা অ্যাডভান্স তোমরা পাচ্ছ, এটা পেয়ে যাবে। ওকে, আমি সপ্তাহে 2 দিন পড়াই, অনলাইনেই পড়াই, যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো। ওকে, তো তারপরে কি আমাদের কি আসছে, প্রোকোর একটা রয়েছে রিপাবলিকান, তিনি রিপাবলিকে কিভাবে ব্যাখ্যা করছেন। নুনবুর সে লিবারালিজম ফেমিনিস্ট, লিবারাল ফেমিনিস্ট, সে কীভাবে ব্যাখ্যা করছে ফেমিনিজমকে, ক্রিটিক্স করছে কিভাবে, সেইটা। তারপর আছে কমিউনিটেরিয়ান, কৌমবাদ, কৌমবাদ সম্পর্কে স্যান্ডেল, ওয়ালজার, ম্যাকেন্টার এর ব্যাপারে কি বলছেন। আর হচ্ছে কমিউনিকেশন থিওরির মধ্যে হাবেবাস, আর লিবারাল মাল্টিকালচারালিজম রয়েছে কিমলি টেলার, এই দুজনের রয়েছে। ওকে, এই দুজনের রয়েছে। তোমাদের একটা কি থাকে বলো তো, তোমাদের যারা ডিস্টেন্সে পড়ো তোমাদের একটা স্টাডি মেটেরিয়ালস দিয়ে দেয়, কিন্তু সেটা এনাফ নয়, আমি বলে দিচ্ছি, কিন্তু সেটা এনাফ নয়। সেখানে অনেক কিছু ছোট 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 করা থাকে, এবং সেগুলো লিখলে নাম্বার পাবে না। দেখো, ভালো লিখতে গেলে ভালো করে পড়তে হবে, এবং তোমরা কিন্তু এখন আর কিন্তু ওই রেগুলার আর ডিস্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি ডিস্টেন্সে পড়েও হায়ার স্টাডিজে যেতে পারো। ঠিক আছে, তোমার কাছে নাম্বার থাকলে এবং নলেজ, নাম্বার আর নলেজ দুটোই থাকতে হবে, তাহলে তুমি যেতে পারো। রেগুলারে যারা করেন তাদের নাম্বার নলেজ দুটোই থাকে, কারণ তারা প্রত্যেক দিন একটা সাবজেক্ট নিয়ে চর্চা করে, আর তোমাদের সেখানে মাসে 2টো ক্লাস কি 4টে-5টা করে ক্লাস থাকে। যারা আদার স্টাডি সেন্টারে পড়ো তাদের 30 ঘন্টার ক্লাস থাকে, এরকম থাকে। তো সেই কারণে এইটাই বলার যে নলেজটা কিন্তু তোমাদের গেন করতে হবে। তোমাদের রেগুলারের সঙ্গে যদি পাল্লা দিতে হয় অবশ্যই নলেজটাকে কিন্তু গেন করতে হবে। তো সেই রকমভাবেই কিন্তু তোমাদের পড়তে হবে। যদি যারা হায়ার স্টাডিজে যেতে চাও, হয়তো রেগুলারে সব পাওনি চান্স, হায়ার স্টাডিজ করতে চাও, তাদেরকে এটাই বলা যে তোমার কাছে যদি নলেজ থাকে এবং ইন্টারভিউতে তুমি যদি সেইগুলো ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে পারো, তাহলে তুমিও চাকরি পাবে এবং তুমিও হায়ার স্টাডিজে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি 1.3-তে আমাদের কি পড়তে হচ্ছে। 1.3-তে পলিটিক্স অফ ধর্মা, ধর্মা সম্পর্কে যে মোরাল যে এগুলো রয়েছে, নর্মসগুলো রয়েছে, সেগুলো আমাদের পড়তে হচ্ছে, এবং কনফ্লিক্ট যেগুলো হয়েছিল, দ্বন্দ্ব, সেগুলোই পড়তে হচ্ছে। তারপরে হচ্ছে যে এখানে কিংশিপ, রাজা এবং রিলিজিয়ান মানে ধর্ম, সেই বিষয়ে পড়তে হচ্ছে। যোজনা সম্পর্কে আমাদের এখানে পড়তে হচ্ছে, যে ঋতুলের যোজনা যেগুলো ছিল প্রাচীন যুগে সেইগুলো। দ্বন্দ্বনীতি পড়তে হচ্ছে কৌটিল্যের, সেটা আমাদের এখানে আছে, কিভাবে দ্বন্দ্বনীতি কিভাবে পানিশ করছে, কিভাবে ন্যারেটিভগুলো কি কি সেগুলো। কৌটিল্যের সপ্তাঙ্গ নীতি, মন্ডল থিওরি, এবং ইসলামিক যে কিংশিপগুলো ছিল, অর্থাৎ ইসলামের যে রাজারা বা সম্রাট যারা ছিল তাদের সম্পর্কে পড়তে হবে, এবং দিনিল্লাহি ব্যাপারটাকে আমাদের এখানে বলতে হবে। 1.4-এ আমাদের কি কি বলতে হচ্ছে। 1.4-এ রয়েছে রাজা রামমোহন রায়, ইনি রয়েছেন অশোক কুমার নন্দী, ইনি রয়েছেন, এনার যে বিষয়গুলো মডার্নিটি সম্পর্কে যেগুলো রয়েছে সেগুলো, এবং সমাজ সংস্কারে এদের অবদান কি সেগুলো আমাদের এখানে পড়তে হবে। আরেকজন রিফর্মার রয়েছেন, তিনি হচ্ছে দুজন রয়েছেন, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর রয়েছে কেশবচন্দ্র সেন।
তারপরে আমাদের পড়তে হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং টেগর, গান্ধী ন্যাশনালিজম সম্পর্কে কি বলছে, জাতীয়তাবাদ সম্পর্কে কি বলছে, সেটাকে আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। তারপরে আসছে কি ইকবাল, সভাকর, জিন্না, এদের যে কমিউনিটি যে পলিটিক্স যেটা করেছিল সেই বিষয় পড়তে হবে। রিলিজিয়ানের মধ্যে আমাদের টেগর এবং গান্ধীর যে ধারণা সেগুলো পড়তে হচ্ছে। এছাড়া ভূপেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্রনাথ দেব এদের যে সোশ্যালিজম সম্পর্কে এরা কি বলছে সেটাকে আমাদের এখানে ব্যাখ্যা করতে হচ্ছে। কাস্ট ডিবেট কার কার, গান্ধীজি আর আম্বেদকারের মধ্যে কাস্ট ডিবেট হয়েছিল, সেই কাস্ট ডিবেটটা আমাদের পড়তে হবে। আর লাস্ট আমাদের যেটা পড়তে হচ্ছে যে ন্যাশনাল কনস্ট্রাকশন যারা করেছেন, জাতির একটা বাঁধন যারা বেঁধেছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, আর রয়েছে নেহেরু, সুভাষচন্দ্র বোস, এনাদের যে ন্যাশনাল যে কনস্ট্রাকশন, জাতির যে বাঁধন এরা বেঁধেছিল সেই সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হচ্ছে। সিসি 1.5-এ আমাদের কি পড়তে হবে, ইন্ডিয়ান কনটেক্সট আমাদের ডেমোক্রেসিটা রয়েছে সেটা পড়তে হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় কীভাবে সোসাইটিকে ব্যাখ্যা করছে। তারপর হচ্ছে আশিস নন্দী, সুদীপ্ত কবিরাজ যে কালচারাল সম্পর্কে যেটা ব্যাখ্যা করছেন ভারতীয়, সেই সম্পর্কে এখানে কিন্তু রয়েছে। এছাড়া রয়েছে কি মাল্টিকালচারালিজম যেটা রয়েছে ভারতীয় কনটেক্সটে, সেখানে রজনী কোঠারির যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। এছাড়া রয়েছে সেকুলারিজম, ইন্ডিয়ান কনটেক্সটে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা কি, আশিস নন্দী, টি.এন. মাদান সেটাকে ব্যাখ্যা করছে। ইকোফেমিনিজম, পরিবেশবাদী নারীবিদ যারা রয়েছেন তার মধ্যে আমাদের বন্দনা শিবাকে ব্যাখ্যা করতে হবে, তিনি কিভাবে ব্যাখ্যা করছে নারীকে বা নারীবাদীকে। তারপর আছে কি ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি, এখানে অতুল কোহলি, অমর্ত্য সেনকে আমাদের পড়তে হচ্ছে। আর সাবলটান স্টাডিজদের মধ্যে সুদীপ্ত কবিরাজ আছেন, আর রণজিৎ গুহ রয়েছেন, এদের কিন্তু পড়তে হবে। প্রভা মনে হয় ওনার নাম, আমার ঠিক মনে পড়ছে না, যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দিও। ওনার এটা পড়তে হচ্ছে আমাদের সাবলটান স্টাডিজ। তো এইটা গেল আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। ফার্স্ট সেমিস্টারে আমাদের কী কী পড়তে হচ্ছে। তো তোমাদের ইতিমধ্যে ইন্টার অ্যাসেসমেন্টের কোশ্চেন দিয়ে দিয়েছে, তোমরা লিখে জমা দিয়ে দাও, ঠিক আছে। আর কোনো রকম সমস্যা হলে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমাকে ফোন করতে পারো। আমার পড়ানো শুরু হয়ে গেছে অনলাইনে, তুমি যদি পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।